নাকি? লাফা শাক, ডিম, ফুলকপি, আলু, কলা আর হলো মটরের শাক আর আলু দিয়ে বানানো হয়েছে। আসেন সবাই মিলে বসে খাবি। ঠিক আছে, আজকের রেসিপি দেখেন কেমন ধরনের বানাচ্ছি। এটা পেঁয়াজ, মরিচ সব রকমের মশলা দেওয়া আছে। ঠিক আছে, দেখতে থাকেন কেমন বানাচ্ছি। এই যে দেখেন ডিম, দেখতে পাচ্ছেন কত সুন্দর বনলো, দেখতেই খেতে লাগবে, দেখেন মন করবে এরকম। এরপরে দেখেন কি করছি। কবি, আলু, এটা হলো তরকারি, আর এর মধ্যে আছে কলা। ঘিয়ের তরকার দিলাম, ঘি দিয়ে তরকা মারলাম। এটা হলো আলু মটরের শাক। এটাও একটু ঘি দিয়ে তরকা মারলাম। ঠান্ডার দিন একটু ঘি দিলে সেন্টটা আলাদা হয়, আর ঠান্ডার দিনে শরীর গরম থাকে। তাহলে মটরের শাক, আলু ঘি দিয়ে একটু মানে লাড়ে চাড়ে দিলাম। এটা হলো লাফার শাক। ঠিক আছে, এটা হলো লাফার শাক, এটা তো একটু ঘি দিলাম। সেই সেন্ট কিন্তু ঘিয়ের। এই যে ভাত খাবো এখন। লাফার শাক, আলু মটর শাকের সাথে ফুলকপি, আলু, কলা।
সব থেকে প্রথম লাফা শাকের সাথেই শুরু করি। বিসমিল্লাহ। শাক যেরকমই লাগুক, কিন্তু ঘিয়ের সেন্ট আসছে, মানতে হবে। আর ঘিয়ের সেন্ট আমি খুব পছন্দ করি। কবি, দেখেন ভাই, সে দিনের তরকারি হোক, সে রাত্রের তরকারি হোক, ওইটাতে যদি একটু ঘি দিয়ে, ঘিটা গরম হবে, তারপরে তরকারিটা দিয়ে ভালো করে লাড়িয়ে দিবেন কিনা, এমন সেন্ট হবে, এমন সেন্ট হবে। আপনি শাক দিয়েও ঘি খেতে পারেন, তরকারি দিয়েও খেতে পারেন, তারপরে যে কোনো জিনিস দিয়ে ঘি দিবেন, সেন্টটা আলাদাই আসবে। আর ঠান্ডার সময় এখন ঘি খাওয়া অতিরিক্ত জরুরি, শরীরের পক্ষে খুব ভালো। খাওয়া দাওয়া তো করছি, প্লাস আরো ভাত নিবো, আরো খাবো, পেট না ভরলে তো উঠছি না। কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, নতুন লোকের জন্য ফলো একদম জরুরি। আর পুরাতন লোকগুলাকে বলছি ভাই, একটা লাইক, একটা শেয়ার দিও ভাই, রিকোয়েস্ট ভাই, দিও ভাই। ওকে।